আল্লাহ সবাই দোয়া করুন বেশি করে যেন খুবই দ্রুত সামনে দিকে এগিয়ে যেতে পারি, কারণ আল্লাহ পাক যদি না আগায় আপনি আর আমি কিছুই করতে পারবো না। তো হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো আজকে ছিল শুক্রবার, গোসল ঘাট দিলাম, সব কিছু রেডি করে বাসায় মানে নামাজ টামাজ পড়ে এখন একটা জায়গা থেকে একটা কল আসছে, জানি না অর্ডারটা পাবো কি না। মানে বনানীতে মিষ্টি পানের একটা দোকান মানে স্টল দেওয়ার টার্গেট নিতেছি ইনশাল্লাহ। যদি ওই টার্গেটটা যদি পূরণ হয় আশা করি ইনশাআল্লাহ দেখতে পারবেন। ইনশাআল্লাহ বনানীতে একটা অনুষ্ঠান করার টার্গেট আছে, আমাকে ডাকছে। এখন যাওয়ার পর ওনাদের সাথে কথাবার্তা বলবো, যদি হলে তো হলো আলহামদুলিল্লাহ, আর না হলে তো কিছু করণীয় নাই। তো এখন আমার দুপুরবেলা খাওয়া দাওয়ারও খাই নাই, একটা আইস ললি নিলাম, আইস ললি খেতে খেতে ছোটো বাচ্চাদের মতো খেতে খেতে চলে যেতেছি গা। তো ভিডিওটি দেখতে থাকুন। তো গাইজ আলহামদুলিল্লাহ কথা বলে আসলাম, হতে পারে আমার 1 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরে জানাবে ওনারা, মানে ইভেন্ট যে করে সে জানাবে। হতে পারে ইনশাল্লাহ কালকে বাড্ডাতে একটা অনুষ্ঠান থাকতে পারে, বাড্ডাতে যেতে পারি। যদি যাই ইনশাল্লাহ সুন্দর একটা ব্লগ আসবে আপনাদের জন্য, ইনশাল্লাহ মানুষের রিভিউ আসবে, পান খাওয়ার পরে কেমন লাগতেছে, ভালো লাগতেছে না মিষ্টি লাগতেছে, কীরকম লাগতেছে, ইনশাল্লাহ রিভিউ জানাবে, মানুষের থেকে নেব। আর যদি আপনাদের যে কোনো অনুষ্ঠান থাকলে আপনারা অনুষ্ঠানে পানের অর্ডারগুলো দিতে পারেন ইনশাল্লাহ, বাংলাদেশের যে কোনো স্থানে ইনশাল্লাহ আমি পান দিতে পারবো। আর আপনারা যদি বলেন যে আমার পুরো ডাইরেক্ট গাড়ি নিয়ে যাওয়ার জন্য, গাড়ি নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ। সব কিছু আল্লাহর আমাদের সেরকম আমার কাছে সেট আপ আছে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে আপনি কীরকম চান সেটা হচ্ছে নির্ভর করে। আর ইনশাআল্লাহ সবাই দোয়া করুন বেশি করে যেন খুবই দ্রুত সামনে দিকে এগিয়ে যেতে পারি, কারণ আল্লাহ পাক যদি না আগায় আপনি আর আমি কিছুই করতে পারবো না। তো গাইজ আজকের জন্য বাজার করলাম, টমেটো নিলাম, আবার ভ্যারাইটি সব কিছু নিয়ে বাসা ঢুকতেছি। আর কালকে দোকানদারি যদি কম পারা হলে রাত্রে অনেকগুলো সামান নেব। আর এখন নিচি হচ্ছে আপনার পলি আনছি, আর ভ্যারাইটিস কিছু জিনিস আনছি। তো গাইজ আলহামদুলিল্লাহ সকল ক্লান্তি এবং খাওয়া দাওয়ার খেয়ে সব কিছু শেষ দিয়ে আবার দোকান নিয়ে বের হয়েছি। এই যে দোকান, আবার সে 4 নাম্বার সেক্টর পার্কের কর্নারে চলে আসছি। তো এখন আর কথা না বাড়ি মেন রোডে চলে যাবো, এমনিতে লেট হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার মতো লেট হয়েছে। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে বাসার দিকে যাইতেছি। আর সবচেয়ে বড় দুঃখজনক বিষয়টা হচ্ছে আমার কালকে ইভেন্টে যাওয়া হচ্ছে না। উনি বলতেছে যে কালকে ইভেন্ট হবে না। তো যাক, আমি এগুলো নিয়ে প্যারা নিই না ভাই, লাইফে কত কিছু হবে যাবে, কিন্তু আমার সারাটা দিন একটা মানে টাইমটা নষ্ট হলো। আজকে আমি শর্ট ভিডিওগুলো করা হয় নাই এবং সব কাজ কিছু করা হয় নাই, মানে শর্ট ভিডিওর যে কাজগুলো করি একটা কাজও করা হয় না। তো এখন যাই এই মশার কামড় খেয়ে বইসা শর্ট ভিডিও পুরো কাজ করতে হবে, কারণ হচ্ছে আমার বাসার পাশে যে ওয়াইফাইটা আগে চালাতাম ওটা কিন্তু কেটে দিচ্ছি, ওনাদের ওয়াইফাই ভালো চলে না। আবার এখন আরেকটা ওয়াইফাই ভালো চলে, ওনার ওয়াইফাই নিচ্ছি। এখন এটা কিন্তু আমার রুম থেকে বাইরে হয়ে বসে তারপর চালানো লাগে, ওইখানে বসলে মশার কামড়ে ইচ্ছা ধরবে খায় আমাকে মশায়, এত পরিমাণে মশা খায় যেটা বলার বাইরে, পা পুরোটাই বলে ফেলায়। তবুও কিছু করণীয় নেই, ভিডিও এডিট করতে হবে, ভিডিও ছাড়তে হবে। এখন যাব ফারুজের দোকানে যাই, সব কাজ শেষ দিয়ে বাসা যাবো। তো ভিডিওটি দেখতে থাকি। তো গাইজ অবশেষে বাসা চলে আসলাম, বাসায় এসে খাবার খেতে বসে গেছি মুখ হাত ধুয়ে। এই যে তো এগুলো খাবো, খাবার দাবার খেয়ে তো ঘুমাই যাবো। তো আজকের জন্য ভিডিও এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ।